হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন বাজতেছে 8:30, 8:30। এই যে আমাদের দোকান, এটা আমাদের ডিউটি এখন শেষ। তো প্রতিদিনের মতো আমাদের ডিউটি শেষ হওয়ার পর আমরা রুমে চলে যাই, কারণ যারা প্রবাস আছে তাদের তো ডিউটি পরে রুমে গিয়ে রান্না বান্না করতে হয়। তো আমাদের আজকে যেহেতু রান্না বান্না নাই, আমরা আজকে দুপুরে করে ফেলছি। আজকে ভাবতেছি আমি, আমার ক্যামেরার পিছনে আছে সাইফুল, আমরা দুজন ঘুরতে যাব একটু। এখন গাড়িতে বসছি। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিট বেল্টটা লাগিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যারা বাইরের দেশে আছেন তারা তো বুঝেন, যদি সিট বেল্ট না লাগানো থাকে এটা পুলিশে যদি ধরে এটা জরিমানা করবে, জরিমানা করতে হবে। পাশাপাশি এটা নিজের সেফটির জন্য ধরবে। গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। ড্যাশবোর্ড লাইটটা দিয়ে দিলাম। এখন ডিভাইস দেবো। আমরা যাবো হচ্ছে সুক বাজার, যেটা ইফরি সুক বাজার বলা হয়। আমরা ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের একটা কাজ আছে, কাজ করব। আর ওখানে অনেকগুলো বাঙালি হোটেল আছে, অনেক বাঙালি খাবার পাওয়া যায়। আমরা ভাবতেছি যে আমরা আজকে ওখানে গিয়ে কিছু খাবো। বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি, এখন গাড়িতে আছি। আমরা যাচ্ছি সুক বাজার, ইফরি সুক বাজার, যেটা এই যে দেখতেছেন রাস্তা, এটা হচ্ছে যে সুক বাজারের রাস্তা। আমাদের দোকানটা হচ্ছে এই রাস্তার অপোজিটে, লেফট সাইডে। এখন 8:30, 9টার ভিতরে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়, বিশেষ করে যেগুলা কফি শপ, পাশাপাশি যেগুলা রেস্টুরেন্ট, এগুলা খোলা থাকে, সুপার মার্কেটগুলো খোলা থাকে। এছাড়া যেগুলো অন্যান্য দোকানগুলো বেশিরভাগ 8টা, 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। যে জন্য যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমার ক্যামেরার পিছনে আছে সাইফুল। সাইফুল আমাকে আজকে টিপ দিবে। সেটা হচ্ছে যে সাইফুল বলছে যে আজকে গরুর নালা খাওয়াবে, যেটা নেহারি বলে। নেহারি ট্রাই করতে যাচ্ছি। এখানে চুক বাজার একটা রেস্টুরেন্ট আছে, সে নতুন বাঙালি, ওখানে নাকি খুব ভালো নেহারি পাওয়া যায়। যেহেতু শীতকাল, সেজন্য ডিউটি শেষ করে এখন গাড়ি নিয়ে বের হলাম। আমরা দেখি চুক বাজার গিয়ে নেহারি পাই কিনা। এখন সময় প্রায় 8:30, 8টা থেকে একটু বেশি, 8:30 থেকে বেশি, 8:40। তো জানি না পাবো কিনা, ইনশাল্লাহ দেখি ট্রাই করে। যেহেতু সাইফুল একটা ট্রিট দিচ্ছে, এটা না খেলে তো নয়, খেতে হবে। তো এই যে দেখুন সামনে, এটা হচ্ছে চুক বাজার। এটা অনেক পুরাতন একটি জায়গা। সামনে এখানে অনেকগুলো দোকানপাট আছে। জায়গাটা খুবই সরু, যেহেতু এটা অনেক আগের পুরাতন একটা জায়গা, অনেক ছোট এবং সরু একটি রাস্তা। এখান থেকে গাড়ি ড্রাইভ করাটা খুব কষ্টের। দেখেন কোথাও পার্কিং নেই, দোকানপাট আছে কিন্তু পার্কিং টোটালি নেই। গাড়িগুলো যা কোনো কাস্টমার আসলে প্রত্যেকটা দোকানের সামনে পার্কিং করে রাখছে। সরু একটি রাস্তা। এখান থেকে শুধু আপনি ইন করতে পারবেন, শুধু ঢুকতে পারবেন, কিন্তু এখান থেকে বের হইতে পারবেন না। আপনি বের হইতে হলে সামনে দিয়ে ওদিক দিয়ে বের হতে হবে, এখান থেকে শুধু জাস্ট ঢুকা যায়। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ইনশাল্লাহ আরো কিছু আছে সামনে। আমরা তো আর একটু সামনে যাবো। এখানে গাড়ি পার্কিং করার জায়গা নেই, আমরা ঠিক জায়গাটাতে চলে আসছি। পার্কিং এর জায়গা নেই, এখানে একটু পার্কিং এর জায়গা আছে। আমি এখন লেফটে ঢুকে যাব, এখানে আমি গাড়িটা পার্কিং করে রাখবো। পার্কিং করে এখান থেকে পার্কিং করে দেখুন কত ছোট রাস্তা এটি।